যুগে আল্লাহর সৎ বান্দাদের সাথে যারাই পাঙ্গা দিয়েছে দুনিয়াতেই তাদের বংশ রাখে নাই, রেখেছে। নমরুদ হযরত ইব্রাহিমের সাথে পাঙ্গা দিতে গেছিল, আল্লাহ কি তাকে কিছু দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে? ন্যাংরা মশা দিয়ে মেরেছে। ইব্রাহিমের কিছু আছে? দুনিয়াতে কেউ কারোর সন্তানের নাম কি নমরুদ রাখেন? ইব্রাহিম কি দুনিয়া আছে না নাই? হাজার হাজার কোটি কোটি ইব্রাহিম আছে না? মুসার সাথে ফেরাউন পাঙ্গা দিতে গিয়েছিল, সে কি একা মরেছে না তার দলবল গোষ্ঠী সহ? তা মূল্য কৃষি জমিনে নাই, কোথায়? পানিতে। আবু জেহেল পাঙ্গা দিতে গিয়েছিল কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বদরের ময়দানে বালিশ ছাড়াই ছোট ছোট দুইটা বাচ্চা মাজ এবং মুয়াজ তাকে হত্যা করে ফেললেন, ছোট বাচ্চা দিয়ে, বড় দিয়ে না, ছোট বাচ্চা দিয়ে। পতিত স্বৈরাচার হাসিনা এ দেশ থেকে বিদায় নিয়েছে। আমাদের দেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা বলে জামাত বিএনপিতে কিছুই করতে পারে নাই, করে ফেলতো বাচ্চারা। তা আমি তাদের বলি, ভাই আবু জেহেলকে মারছিল কারা? বাচ্চারা না বাচ্চার বাপরা? তো বাচ্চারা আবু জেহেলকে মেরেছে। আবু জেহেলের বোনকে কি বাপ দিয়ে মারবে না ছেলে দিয়ে মারবে? আল্লাহ তাই করেছে, বাচ্চা দিয়ে মেরেছে। আলেম উলামাদের সাথে সে যে ব্যবহারটা করেছে এই জমিনে আপনারা দেখেন না 15 বছর? এই জমিনে কি তার আর কেউ আছে? এর মতো ফেরারি জীবন যদি মরে যেত তাও শান্তি পাইতো। এর সে ফেরারি জীবন নিজের মাতৃভূমি নিজের বাড়ি ঘর ফেলে ধুয়ে অন্য রাষ্ট্রে বসবাস করলে কি হয় যারা করে তারা জানে। আল্লাহ তার প্রমাণ দেখি যায় নাই? এখনো যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেন একটু সাবধানে কথা বলেন, একটু সাবধানে কথা বলবেন। আলেমরা কথা বলে কোরআনের কথা বলে। কোনো আলেম যারা কোরআন বোঝে, যারা হাক্কানি আলেম, তারা কখনোই কোরআনের বাইরে কোনো আলোচনা করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টি করেছি আমি, কথা বলার শক্তি দিয়েছি আমি। তাহলে যে রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, কথা বলার শক্তি দিলেন, তাহলে এই শক্তি, এই কথা বলতে হবে কার পক্ষে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর পক্ষে আমাদের কথা বলতে হবে। এর বিপক্ষে গেলেই আমাদের বিপদ। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি আল্লাহর ঘরে। ঘরটা কার? সন্দেহ আছে? সকলে বলেন ঘরটা কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আসবে কারা? আল্লাহর বান্দারা। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আসবে। যদি সেই ঘরে আসতে কেউ বাধা দেয় তাহলে সে কি আর মানুষ থাকবে? সম্মানিত হাজির, আমাদের এই আল্লাহর ঘরে বিগত 15 বছর আসতে বাধা দিয়েছে কি দেয় নাই? আমি একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, কি আমার রাজনীতি পরিচয় আছে? আমার ঘরে ঘুমাতে দেয় নাই। আমি মসজিদে নামাজ পড়তে গেছি, বাইরে একজন বসে রেখেছে, ভাই একটু থাক, দেখিস কেউ আসছে কিনা। ওই নামাজ কি হয়? বলেন তো, নামাজ হয়? পুলিশের ভয় আর ওই দলের লোকের ভয়। তা আমি যে কি পড়ছি আমি বুঝতে না, আল্লাহ কি বুঝবে? ওই দিন আমাদের যাই নাই। আর এখন কি আমরা শান্তিতে আল্লাহর নাম নিতে পাচ্ছি না? এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। এই ঘরটা আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন কি? কারোর বাস করা জায়গা আল্লাহ ঘর তৈরি করিনি। আল্লাহ এই জমিনে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহর ঘর। যে আমি যে ঘরটি তৈরি করব, আমার বান্দা ওই ঘরে যে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, তাই না? তাহলে সেই পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হলো, ঘরটার নাম হচ্ছে কাবা, আল্লাহর ঘর।
আদম সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতা দিয়ে আল্লাহ এই ঘরটি মক্কার জমিনে তৈরি করলেন। পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আপনি যে দিক থেকেই মাপেন না কেন, কাবা ঘরটা যেই জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর মাঝখান। তাও সুবহানাল্লাহ বললাম না? দেখেছেন? ঠিক মাঝখান। আল্লাহর আরশ যেখানে আছে, ওই আরশের নিচে আছে বাইতুল মামুর জামে মসজিদ, যেখানে ফেরেশতারা নামাজ পড়ে। আর ওই বাইতুল মামুরের ঠিক মাঝখানে যে ঘরটা আছে সেটা হচ্ছে কাবা, আল্লাহর ঘর। এখন এই আল্লাহর ঘর আল্লাহ তৈরি করলেন আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে। নূহ আলাইহিস সালামের বন্যার সময় এই কাবা ঘরটা ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছিল। শুধুমাত্র তার ভিতটা ছিল, ওই ভিতের উপরে আল্লাহর আদেশে আমাদের জাতির পিতা এবং তার সুযোগ্য সন্তান হযরত ইব্রাহিম এবং ইসমাইল মিলে পুনরায় এই কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি ঘোষণা করো, পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করে দাও যে পৃথিবীর দূর দূরান্ত থেকে যত মানুষ আছে তারা যেন এসে আমার এই কাবা ঘরটাকে তাওয়াফ করে যায়। ওই হযরত ইব্রাহিমের কণ্ঠস্বর যে মানুষের কানে পৌঁছিয়েছে, সে মানুষটি ওই ঘর তাওয়াফ করে আসবে। আর যাদের কণ্ঠ করে পৌঁছায়নি তারা কখনো যেতে পারবে না। তাহলে এই যে ঘরটা, কাবা ঘর তৈরি করলেন আল্লাহর, এই ঘর আমরা তৈরি করেছি। তাহলে যে কোনো ঘর তৈরি করলে তো তার তো একজন রক্ষণাবেক্ষণকারী লাগবে না? লাগবে না? যেহেতু আল্লাহ কাবা ঘর তৈরি করেছেন, তার রক্ষণাবেক্ষণকারী ছিলেন আমাদের জাতির পিতা এবং তার সন্তান, দুইজনই নবী। আমরা যারা এই দুনিয়ার জীবনে এই মসজিদ আবাদ করব, মসজিদের সভাপতি হব, মসজিদের সেক্রেটারি হব, ক্যাশিয়ার হব, সদস্য হব, তাহলে এই মানুষগুলোর চরিত্র কেমন হতে হবে? আমি কিন্তু আগেই বলেছি, আজকের এই আলোচনা আয়াতের অর্থ যদি আমি বলি, যদি আমার বিরুদ্ধে যায় আমাকে মেনে নিতে হবে, কারণ কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ দেখেন প্রথম আয়াতে কি বলছেন, যে মুশরিকদের কাজ এটা নয় যে তারা আল্লাহর ঘর মসজিদগুলো আবাদ করবে। এটা কাদের কাজ নয়? মুশরিকদের কাজ না। কারণ এই ঘর যে তারা আবাদ করবে, তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কুফরি সাক্ষ্য দিচ্ছে যে আমরা আল্লাহর সাথে অন্য সৃষ্টিকে শরীক করি। অর্থাৎ তখন এই কাবা ঘরে 360টি মূর্তি ছিল, লাত, হুবাল, উজ্জা, মানাত, এক একজন দেবতা এক একটা সম্পদ দেওয়ার মালিক ছিল। তারা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য দুনিয়ায় কাউকে অলি বানিয়ে নিত, যেটা এখনো আমাদের এই বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে এই সিলসিলা এখনো চালু আছে। এবার আসেন যে আল্লাহর ঘর, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতওয়াল্লি, ক্যাশিয়ার, সদস্য হবে কারা? যদি এই গুণগুলো আমাদের মধ্যে না থাকে, আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেবেন। তা না হলে এই আয়াতের সাথে আপনার কর্মকাণ্ড কন্ট্রাডিকশন হয়ে যাবে। আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর কথার সাথে আপনার কথা, আপনার চরিত্র মিলবে না। আর আল্লাহর কথা, আল্লাহর আয়াতের সাথে যদি আমার চরিত্র না মেলে, তাহলে এই জোর জবরদস্তি করে যদি আমি এই ক্ষমতায় বসে থাকি, তাহলে আমি গুনাহে কবিরা করব। এখন আসেন, কয়টি গুণ থাকলে একজন মুসলিমের ভিতরে, একজন ইমানদারের ভিতরে, একজন মুসলমানের ভিতরে কয়টি কোয়ালিটি থাকলে ওই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের খেদমতকারী মোতওয়াল্লি হতে পারবে?
আসেন আমরা সেই 4টে গুণ আমরা জেনে নিই। জানার দরকার আছে না নাই? যদি আমরা না জানি এই পাপ কিন্তু আমরা করেই যাব। আরে আয়াত যেহেতু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, আমার ঘর দুনিয়াতে মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে যে মানুষগুলোর মধ্যে 4টে গুণ থাকবে। কয়টা গুণ? 4টে গুণ থাকবে। ওই মানুষগুলোই কেবল আমার ঘর আমার মসজিদ আবাদ করবে। তার 1 নাম্বার গুণ, সে আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর ঈমান আনবে। 2 নাম্বার, আখিরাতের উপর ঈমান আনবে। 3 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। 4 নাম্বার, যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। 5 নাম্বার, এগুলো করার পরে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে, আশা করা যায় আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই মানুষগুলোই সফল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আল্লাহর ঘর মসজিদের সভাপতি কে হবে? তার গুণ হবে কয়টা? 5টা গুণ হবে। 1 নম্বরে সে আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বর, সে আখিরাতের উপর ঈমান আনবে। 3 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। 4 নাম্বার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। 5 নাম্বার, আল্লাহকে ছাড়া আর সে কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যারা